বন্ধুরা, আমি রান্নার ভিডিও করছি এখন। তো ওখানে রান্না হচ্ছে কাঁচকলা আলুর ঝোল। তো আমি ওতে মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছ। এই যে সব দোবা হয়ে গেছে, আর এক পিস দিলাম। তো এই আমার তরকারি হয়ে এসছে। কাঁচকলা আলুকে হালকা সিদ্ধ করি, জল ফেলে দিয়েছি, কেন ফুলু কাঁচকলা হলে কষ লাগে সেই জন্য। তো আমি সব ভেজি ভুজি বসিয়ে দিয়েছি ঝোল। তো মাছটা ঝোলটা ফুটে গেছে, তো মাছটা দিয়ে দিলাম, আর একটু হবে তো নামিয়ে দেবো। তো বন্ধুরা সাথে থাকবেন। আমি এই ঢাকা দিয়ে দিচ্ছি একটু 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে আমার, দেখুন লাল লাল ঝোল। মাছ দিয়ে দিয়েছি, 4 পিস দিয়েছি মাছ, বেশি দেয়নি, 4 জন খাবে, 4টি ঠিক আছে। তো আমার এতটাই ঝোল রেখে দিচ্ছি, ভাত দিয়ে খাবে। ভাত হয়েছে আজকের, রুটিও হবে। তো পরে আপনাদের রুটি দেখিয়ে দেবো। এখন আমার ভাত, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে চারা মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে। জিরির ফোড়ন দিয়ে একটু জিরির গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তো বন্ধুরা, আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার রান্না কমপ্লিট। তো আমি এখানে ঢেকে দেবো সব কিছু, থালা দিয়ে একটা ঢাকা থাকুক। হাই বন্ধুরা, তো আমার রান্না তো হয়ে গেছে আজকের রাত্রির। এখন রুটি হবে, তো পরে দেখিয়ে দেবো 8:30 9টার দিকে। তো এখন তো আমরা খাবো না, সেই 10টা 11টায় খাওয়া, ফের আবার খাবার ঠান্ডা হয়ে যাবে, ফের গরম করতে হবে খাবার সময়। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। এবার পুজো পাঠ সব সন্ধ্যেবাতি সেরে নিয়েছি। তা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, আমি ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট লিখবেন ভালো ভালো। আর কোনো ভুল টুইট হয়ে গেলে ক্ষমা করে দেবেন, আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো যদি ভুল টুইট হয়ে যায় আমার থেকে। তা বন্ধুরা, আমি ঠিকঠাক যেরকম পারি সেরকম রান্না করি, ছাড়ি যেরকম ইচ্ছা সেরকম ছাড়ি। আমি কারোর দেখি ডুপ্লিকেট করি না, নিজের মন থেকে রান্না করি। আমার মনে লাগলো কাঁচকলাটা একটু ফুলু টাইপের ছিল, তো সিদ্ধ করে হালকা জল ফেলে দিয়েছি। যদি মান কচু রাঁধতে হয়, যদি মনে হয় গাল চুলকাচ্ছে, তো ওতে 2টো আমের পাতা ফেলে দিয়ে সিদ্ধ করি, জল ফেলি, তারপরে মান কচুটা আপনারা রান্না করবেন, ওল কচু যা হোক। তো আপনাদের এই আইডিয়াটাতে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি না জানেন তো কচু ওল যখনই রান্না করবেন অবশ্যই আমের পাতা দিয়ে সিদ্ধ করি, জল ফেলে দিয়ে আপনারা রান্না করবেন। বাই বাই বন্ধুরা, আজকের এই অবধি, ফের কালকে দেখা হবে।